সো আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের 10তম টিউটোরিয়ালের কাজ। তো বিগত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি করে বিভিন্ন ফাংশন তৈরি করে বেজ ইউআরএল থেকে ধরা যায় বা বেজ ইউআরএল থেকে কাজ করা যায়। তো যাই হোক, আরেকবার যদি আমরা একটু রিপিট করি পূর্বের কাজটা, তাহলে দেখতে পাবো যে আমরা একটা কন্ট্রোলারের ভিতরে এরকমভাবে ফাংশন ক্রিয়েট করেছিলাম, লগইন ফাংশন এবং রেজিস্ট্রেশন ফাংশন। এর ভিতরে দুটো মেসেজ ছিল, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট। তো আমরা যদি কন্ট্রোলার থেকেই ফাংশনগুলোকে কল করি, তাহলে এই মেসেজগুলো দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল। বেজ ইউআরএল থেকে আমরা যদি লগইন লিখি, সো সরি, আমাদের ফার্স্টে কন্ট্রোলারের নাম বলে দিতে হবে, ওয়েলকাম, দেন স্ল্যাশ অ্যান্ড লগইন। তাহলে আমরা স্ট্রিংকে দেখতে পাচ্ছি। সিমিলারলি যদি আমরা রেজিস্ট্রেশন এটাকে দেখি, তাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট নামে যে মেসেজটা দেখতে পাবো। সো এই কাজটা বিগত টিউটোরিয়ালে দেখে ফেলেছি। আমরা এই পর্বে যেই কাজটা দেখবো তা হচ্ছে মডিউল বেস কীভাবে কাজ করা যায় বা মডিউলকে নিয়ে কীভাবে কাজ করব। আমি প্রথম টিউটোরিয়াল থেকে আপনাদের বারবার বলে আসতেছি যে আমরা মডিউল বেস কাজ করব, মডিউল বেস কাজ করব। আসলে অ্যাকচুয়ালি মডিউলটা কি তা যদি আমরা একটু প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন দেখে জ্ঞান অর্জন করি, তাহলে সবচেয়ে বেটার হয়। তো চলুন, আমার কিছুদিন আগে তৈরিকৃত একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। সো লোকাল হোস্ট লিখে আমি সার্চ দিলে দেখুন সিটিএল স্কুল, ইউজার নেম, পাসওয়ার্ড, দেখুন সুন্দর একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এখানে ওভারঅল প্রথমে আমি সামারি দিয়ে রেখেছি, টোটাল স্টুডেন্ট, টোটাল টিচার, গার্ডিয়ান, টোটাল ইউজার। তো এখানে কিছু মেনু দেখা যাচ্ছে যে আমি অ্যাডমিন প্যানেলে যে কাজগুলো ফার্স্ট টাইম করে নিবে। এরপরে স্টুডেন্টের যদি অ্যাডমিশন, সিস্টেম ইউজার, তারপর হচ্ছে স্টুডেন্ট সামারি। স্টোরের ভিতরে যদি যাই, তার যদি লিস্ট দেখতে চাই, লিস্টগুলো দেখতে পাবো। তারপরে তার যদি ভিউটার ডিটেলস দেখতে চাই, তাহলে দেখতে পাবো। আমরা যদি একে প্রিন্ট করতে চাই যে এটা কীভাবে আউটপুট আসবে, দেখুন মানে A to Z একটা স্কুলে যা কিছু আছে সব কিছু এটা দিয়ে মেনটেন করা যায়। চাইলে আমি যে কাউকে যদি এডিট করতে চাই কোনো একটা ইনফরমেশন ইন্ডিভিজুয়াল, চাইলে করতে পারবো। সো অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা সেটা ওখানে রেখেছি। মানে ওভারঅল মানে সব কিছু এখানে দেওয়া হয়েছে। টিচারের ক্ষেত্রেও সিমিলারভাবে গার্জিয়ান, স্টুডেন্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রে ফিস কালেকশন যে বিষয়টা, যদি কোনো নোটিশ দেওয়ার ক্ষেত্রে যে হ্যাঁ আমি ক্লাস ওয়াইজ নোটিশ দিব অথবা টিচার ওয়াইজ নোটিশ দিব। ক্লাস ওয়াইজ নোটিশ দিব, তো সেক্ষেত্রে দেখুন ক্লাস চলে আসছে, আমাদের যে কটা ক্লাস আছে আমি 1-এ দিব অথবা 5-এ দিব। তো মাল্টিপল সিলেক্টেডের যে বিষয়টা, আমি আগে থেকে মেসেজ দিব যে হ্যাঁ ঈদ হলিডে, সেক্ষেত্রে আমার মেসেজটা অটো লোড হওয়া। তা আমরা আমাদের যে কলিজ ওয়েবসাইট, এটার জন্য আমরা ব্যাকএন্ডে সুন্দর একটা এভাবে অ্যাডমিন টেমপ্লেট তৈরি করব, যেটা আমরা আগেই নামিয়ে নিয়েছি এবং ওইটাকে এর থেকেও দেখবেন যে আরও বেশি আউটলুক বা আরও সুন্দর হবে। তো আমি এক্সাম রিপোর্টস, তো এখানে যে ফোল্ডারগুলো বা সরি এখানে যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, লেফট মেনুগুলো, তো খেয়াল করুন যে অ্যাডমিন প্যানেল, স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান, স্টুডেন্ট অ্যাকাউন্টস। সিমিলারভাবে যদি এর ব্যাক এন্ড অর্থাৎ আমরা কোডিংয়ের দিকে যাই, ফোল্ডারটা যাই, তাহলে পার্সোনাল, হচ্ছে htdocs, সিটিএল স্কুল, এটা হচ্ছে ওদের বেজ ইউআরএল আমাদের। এর ভিতরে অ্যাপ্লিকেশন ভিতরে দেখুন আমি অলরেডি আপনাদের 4টা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছি: কনফিগ, কন্ট্রোলার, মডেল অ্যান্ড ভিউ। এবং কনফিগের ভিতরে কী কী ফাইল আছে, কন্ট্রোলার কীভাবে আছে, মডেল কীভাবে আছে, বিগত টিউটোরিয়ালে দেখিয়েছি। তো এই টিউটোরিয়ালে নতুন যে ফোল্ডারের সাথে পরিচয় করিয়ে দিব তা হচ্ছে মডিউলস। তো দেখুন মডেলের নিচে যদি আসি, তাহলে মডিউলস, তো আমরা ভিন্ন অনেকগুলো মডিউল ইউজ করবো, জন্য মডিউলস ইউজ করা হয়েছে। মডিউলের ভিতরে যদি যাই, আমরা দেখতে পাবো একাডেমিক, অ্যাকাউন্টিং, অ্যাডমিন প্যানেল, ক্যাটাগরি, এরকম বিভিন্নভাবে ফোল্ডার ক্রিয়েট করে রাখা হয়েছে, যাতে করে কাজটা সুবিধা হয়। আমরা এখানে যতগুলো মেনু দেখতে পাচ্ছি
সবগুলো মেনুর জন্য আলাদা আলাদা মডিউল ইউজ করা হয়েছে। সাপোজ আপনাকে যদি এরকম এই সফটওয়্যারটাই আমি দেই এবং দিয়ে যদি বলি যে হ্যাঁ স্টুডেন্ট প্যানেলের আমি কোনো একটা ইনফরমেশন আপনাকে চেঞ্জ করতে দিব। এখন আপনি যদি একজন প্রোগ্রামার হন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ তাহলে আমি কোথায় চেঞ্জ করব। আমার এই মডিউলস এসে স্টুডেন্ট নামে যে আমার মডিউল রয়েছে এর ভিতরে হ্যাঁ আমি যে কোনো একটা পেজে যদি আপনাকে বলি আপনি সহজেই খুঁজে পাবেন কোডটা। তো মডিউল ইউজ করা এটাই খুব বিশেষত্ব। বা আপনি যখন কোনো একটা অফিসিয়াল কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে বা আইটি ফার্মে জব করবেন তখন অবশ্যই আপনাকে বলবে যে বিগত সময়ে আপনি কী কী কাজ করেছেন বা আপনার কী কী মডিউল ইউজ করেছেন। তো এখন থেকে আশা করি মডিউলের কনফিউশনগুলো দূর হয়েছে যে অ্যাকচুয়ালি মডিউলটা কি, আমি কী কী ফিচার ইউজ করতেছি আমার সফটওয়্যারে আমার অ্যাপ্লিকেশনে। যেমন আমি যদি বলি যে হ্যাঁ স্কুল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি স্টুডেন্ট মডিউল ইউজ করেছি যেখানে স্টুডেন্ট সব কিছু এ টু জেড করতে পারবে। টিচার মডিউল ইউজ করেছি, গার্ডিয়ান মডিউল ইউজ করেছি, ফিস কালেকশন, স্টুডেন্ট অ্যাকাউন্ট মডিউল ইউজ করেছি, নোটিশ মডিউল ইউজ করেছি, টাইম টেবিল, লাইব্রেরি, এক্সাম, এগুলো এক একটা মডিউল। ওকে, তো ওভারঅল ইসের আমরা যদি আসি আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা এরকমভাবে সুন্দর আকারে তৈরি করব, পারমিশনের ইস্যু রাখবো যদি পরবর্তীতে যেই ইয়াগুলো তৈরি করব। যদি আমরা আরও মাল্টিপল ইউজার রাখি তাহলে মাল্টিপল ইউজারের ব্যবস্থা করব, ইউজার লিস্ট এখানে অ্যাডমিন, সুপার অ্যাডমিন এরকম দিয়ে দিয়ে আমরা বিভিন্ন মাল্টিপল ইউজার তৈরি করতে পারবো। তো আমাদের ছোট এখানে শুধুমাত্র পার্সোনাল ব্লগ সাইটে তাই ভারী কিছু নেই বা মাল্টিপল ইউজার রেজিস্ট্রেশনের ইস্যু নেই। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যেই মানে আমরা পরবর্তী যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব বা মাল্টিপল, সেখানে আপনাদেরকে এই সমস্ত ইস্যুগুলো দেখাবো যে কী করে মেনু, ডাইনামিক মেনু ক্রিয়েট করা যায়, যে প্যারেন্টের আন্ডারে চাইল্ড, চাইল্ডের আন্ডারে। যেমন সাপোজ আমরা যদি চাই যে ইচ্ছা মতো আমরা অনেকগুলো মেনু ক্রিয়েট করব এখানে পেজ তৈরি করে করে আমরা তৈরি করতে পারবো, যে ওর আন্ডারে যে কোনো পেজ তৈরি করতে পারবো এবং সেই অনুসারে যে কোনো ইউজারকে আমরা ইচ্ছে মতো পারমিশন দিতে পারবো যে হ্যাঁ অ্যাডমিনের ক্ষেত্রে বা এই প্যারেন্টসের ক্ষেত্রে সে শুধুমাত্র এই পার্টটা দেখতে পাবে। তো যাই হোক আমরা এগুলো পরবর্তী ইয়াতে আপনাদের সবগুলো ইস্যুই দেখাবো। আমরা যেই বিষয়টা আপনাদের বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মডিউল। অ্যাকচুয়ালি মডিউল এখানে যতগুলো মেনু ইউজ করেছে সবগুলোর জন্যই আমি আলাদা আলাদা করে মডিউল বেস কাজ করেছি যাতে করে কাজটা সুবিধা হয় এবং পরবর্তীতে বারবার আমি রিউজ করতেও মানে আমার কোডিং করতেও সুবিধা হয়। তো এইভাবে কিভাবে মডিউল ইউজ করা যায় আমি আপনাদেরকে খুব ইজিলি এগুলো দেখাবো। তো ফার্স্ট অফ আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমরা অলরেডি জ্যাম্পের ভিতরে এসটিডক্সে 4টা ফোল্ডার ডাউনলোড করেছিলাম। একটা হচ্ছে আমাদের কলিজ যে মেইন অ্যাপ্লিকেশনটা অ্যান্ড ওয়েবসাইট এবং এটা ব্যাক এন্ডের জন্য ইউভোল্ট, এবং আরেকটি ফোল্ডার আপনাদের মডিউল বেস ইউজ করার জন্য এটা ডাউনলোড করেছিলাম। এটা দ্বিতীয়তম টিউটোরিয়ালে যদি কারো কনফিউশন থাকে বা ডাউনলোড করতে অসুবিধায় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক আমরা এই মডিউলের ভিতরে যদি যাই তাহলে দুটো ফোল্ডার দেখতে পাবো, একটা হচ্ছে কোর এবং থার্ড পার্টি। তো কোরের ভিতরে গেলে আমরা দুটো ফাইল পাবো, একটা হচ্ছে মাই লোডার এবং মাই রাউটার। তো প্রথমে যে কাজটা করে নিতে হবে যে মাই লোডার মাই রাউটার কপি করে আপনার যে অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ কলিস নামে যে অ্যাপ্লিকেশন এর ভিতরে আমাদের দেখুন কনফিগ কন্ট্রোলার নিচে কোর, সো কোরের ভিতরে একটা ইন্ডেক্স ফাইল আছে সেখানে পেস্ট করে দিব। সিমিলারভাবে আমি আগের ফোল্ডারে যাব এবং থার্ড পার্টির ভিতরে যে ম্যাক্স নামে ফোল্ডারটা আছে পুরোটাকে কপি করব। কপি করে আমাদের যে মেইন অ্যাপ্লিকেশন কলিস এর ভিতরে অ্যাপ্লিকেশন এবং থার্ড পার্টির ভিতরে ইন্ডেক্স ফাইল রয়েছে এখানে পেস্ট করে দিব। তো আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে ফেললাম। তো এখনও আমি আউটপুট দেখানোর মতো কিছু মানে করা হয়নি। তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে এখানে একটা মডিউল নামে ফোল্ডার ক্রিয়েট করব। মডিউল এর সাথে একটা এস যোগ করব, মডিউলস। দেখুন অলরেডি আমার মডিউল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে কলিস। আপনাদের প্রথমে যে কাজটা করবেন মডিউলস নামে একটা এটা অন এটাকে ওকে। তো প্রথমে আপনার মডিউলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার মূল অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে, মডিউলস নামে একটা ফোল্ডার। অ্যান্ড দেন মডিউলসের ভিতরে গেলে আপনি
আপনি আরও কিছু আরেকটি ফোল্ডার তৈরি করবেন, অর্থাৎ যেই নামে আপনার মডিউলটি হবে ঠিক সেই নামে আপনি একটি মডিউল ক্রিয়েট করবেন। যেমনটা আমি ধরে নিলাম যে আমি চাচ্ছি এরকম যে আমার যতগুলো মেনু আছে আমার ওয়েবসাইটে, যেমন হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট, তো আমি এগুলো সবগুলো আলাদা আলাদা মডিউলে রাখবো, এবং যাতে করে কাজটা করতে খুব দ্রুত করা যায় এবং পরবর্তীতে আমি কাস্টমাইজ করতে পারি। তো হোম নামে একটা মডিউল ক্রিয়েট করব, অ্যাবাউট নামে একটা মডিউল ক্রিয়েট করব, সার্ভিস নামে একটা মডিউল ক্রিয়েট করব, এভাবে সবগুলোর জন্য 6টা মডিউল ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে সেম কাজটা করে নিব। দেখুন যে প্রথমে আমি হোম নামে একটা মডিউল ক্রিয়েট করি। হোম, এখানে আপনি চাইলে ছোটো হাত বড় হাত দিতে পারেন, সমস্যা নেই। হোম নামে একটা মডিউল ক্রিয়েট করলাম, অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট করলাম। সিমিলারভাবে অ্যাবাউট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সার্ভিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অর্থাৎ যতগুলো মেনু আছে আপনি এভাবে সুন্দর করে সবগুলো করে নেবেন। সার্ভিস নামে একটা ফোল্ডার। তো দেখুন অলরেডি আমি মডিউলের ভিতরে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম, পোর্টফোলিও, সার্ভিস নামে আমি টোটাল 6টা মডিউল ক্রিয়েট অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট করলাম। তো প্রতিটা ফোল্ডারই ব্ল্যাঙ্ক, যদি যাই প্রতিটা ফোল্ডারই আমি ব্ল্যাঙ্ক দেখতে পাবো। তো আশা করি আমার সাথে এতটুকু কাজ করে নিয়েছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন।